নমস্কার, আমি মোনালিসা ফিরে এসেছি আপনাদের মনে লাগিয়ে নিয়ে। আমার সঙ্গে আছেন স্যার ভূমিজিৎ মৈত্র। নমস্কার স্যার, আজকে আমার প্রশ্ন হচ্ছে ইমোশন বা আবেগ এই ব্যাপারটা কি, এটা যদি আপনি একটু বলেন। খুব সংক্ষেপে বলতে গেলে এটি হলো একটি মানসিক অনুভূতির অবস্থা যা ধ্যান ধারণা, আচরণ, ভাবনাকে প্রভাবিত করে। আর এই যে অনুভূতি, সে অনুভূতির প্রকাশ ব্যক্তির মুখমণ্ডল অর্থাৎ তার যে ফেস এবং শরীরের মধ্যে দিয়ে লক্ষ্য করা যায়, অর্থাৎ সেটি লক্ষিত হয়ে ওঠে অন্যের চোখে। এটি হলো খুব সংক্ষেপে বলতে গেলে আমরা বলতে পারি ইমোশন এবং ইমোশনের যে প্রকাশ, এটা হলো প্রথমত। স্যার, ইমোশন ব্যাপারটার থেকে দেখা যায় অনেকে জীবন আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ তিনটে ভাগে বিভক্ত। অনেক সময় দেখা যায় স্যার অতীতের কিছু ইমোশন কিছু মানুষের বর্তমানেও গিয়ে প্রভাব ফেলছে, আর বর্তমানে যদি কিছু কোনো প্রভাব ফেলে তাহলে ভবিষ্যতে তো প্রভাব পড়তে বাধ্য, কারণ বর্তমান থেকেই তো আমাদেরকে ভবিষ্যৎটা তৈরি করতে হবে। তো সেই জন্য তখন গিয়ে খুব একটা প্রবলেমের ভিতরে মানুষ পড়ে যান। তো সেটার থেকে বেরোনোর কী রাস্তা আছে? কারণ অতীতকে সম্পূর্ণ ভোলা তো সম্ভব নয়, কিন্তু একটু হিডেন করে, মানে একটু সেটার থেকে শিক্ষা গ্রহণ করে, কিন্তু সেটাকেই একেবারে আঁকড়ে ধরে বসে না থাকার কোনো রাস্তা আছে কি স্যার? ফেলে আসা আমি বা পিছনের আমি যা বর্তমান আমির মধ্যে দিয়ে প্রভাব ফেলে। খুব সহজ করে বলতে গেলে অতীতের হাত ধরে চলে হচ্ছে বর্তমান। দায়িত্ব নিয়ে কোনো যুক্তির রসায়নে খিড়কি দুয়ারকে আটকিয়ে বলা যায় না অতীত তুমি দূর হটো, অর্থাৎ বর্তমানে সে কিন্তু তার ঝাপটা মারবে, ঝাপটা ফেলবেই। কেন ফেলবে? কারণ আমাদের যে ডাম বক্স মাইন্ড যেটাকে আমরা বলছি, তার মধ্যে কিন্তু অভিজ্ঞতা এগুলো কিন্তু রয়ে যায়। কিন্তু সেই যে অভিজ্ঞতা যেগুলো অতীতের পিছনের আমি, সেটি যে বর্তমানকে প্রভাবিত করলে যদি আবারও বলছি যদি কথাটা দৈনন্দিন জীবনের কাজকর্মকে ব্যাহত করে, যদি দৈনন্দিন জীবনের সুখ আনন্দকে বিঘ্নিত করে, যদি আন্তঃসম্পর্কের অবনতি ঘটিয়ে দেয়, যদি কোনো একটা জায়গায় এই বিষয়টাকে কেন্দ্র করে ঘটতে থাকে মানসিক অচলাবস্থা, তাহলে কিন্তু হতে হবে সচেতন। কেন হতে হবে সচেতন? কারণ ভবিষ্যৎ হলো আমাদের অজানা। আমরা চলি বর্তমানকে নিয়ে। বর্তমান কি? বর্তমান হচ্ছে তুমি এখন যে সময়টাতে রয়েছো এবং সেই সময়টার মধ্যে দিয়ে তুমি যে চালিত হচ্ছ, তোমার যে পরিপার্শ্ব রয়েছে তার সঙ্গে তুমি যেভাবে ইন্টারাকশন করছো, তাতে যদি তোমার কোথাও অসঙ্গতি এসে যায়, তাহলে সেই অসঙ্গতিকে ধামাচাপা দেওয়া কিন্তু নয় বুদ্ধিমানের কাজ। কারণ তোমার অসঙ্গতি যখন অন্যের চোখে ধরা পড়ে যায়, তখন সে কিন্তু তার থেকে আমার মনে হয় রসদ পায় একটা, সেটা হচ্ছে হাসির রসদ। কেন? কারণ অন্যের যদি অসঙ্গতি তার শারীরিক ভাষার মধ্যে দিয়ে কিংবা মুখের এক্সপ্রেশনের মধ্যে দিয়ে প্রকাশ পেয়ে যায়, সেটা কিন্তু অনেকের কাছেই দেখতে খুব ভালো লাগে, তাদের কাছে সেটা রসদ হবে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি তোমার এই অসঙ্গতিটা নিয়ে চলতে চাও? কেন? তার কারণ হচ্ছে, আমরা যখন ঘর থেকে বাইরে বেরোই, অর্থাৎ আমরা যখন বাইরের মাটিতে পা রাখি, তখন আমরা তৈরি হই প্রত্যেকে, আমরা হই একটা মুখোশ, অর্থাৎ যেটাকে আমরা বলি পার্সোনা। এই পার্সোনা থেকে জন্ম হয় পার্সোনালিটি। সেই পার্সোনালিটিকে গঠন করতে হয়। আর যখন আমরা দেখি এই ধরনের ইমোশন বেড়ে যাচ্ছে, কোথাও মনের মধ্যে ঝাপটা দিচ্ছে অসঙ্গতিকে, কোথাও মনের মধ্যে
ঝাপটা দিচ্ছে ধ্যান ধারণার কোথাও বৈকল্য বা বৈচিত্র্য, তখন কিন্তু সেই মুখোশটা বিদীর্ণ হয়ে যায়। কেমন? এই বিদীর্ণ হয়ে গেলে কিন্তু একটা অদ্ভুত অসুবিধায় পড়ে যাওয়া হয়। তাই সমস্ত কিছুর মধ্যেই রয়েছে মিতি এবং পরিমিতি, সব কিছুর মধ্যেই রয়েছে একটা অন্বয়, সব কিছুর মধ্যেই রয়েছে একটা ব্যালেন্স। ওই যেরকম থট, ফিলিং এবং অ্যাকশন, এই তিনের যদি জোটবন্ধনটা ঠিক থাকে, মাত্রাটা ঠিক থাকে, কোনো মাত্রা যদি কমে না যায় তাহলে ঠিক, আর যদি মাত্রাটা কোথাও কেটে যায় তাহলে কিন্তু আমরা পড়ে যাই জীবনের যে রঙ্গমঞ্চ, যেখানে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য প্রতিনিয়ত লড়াই করতে হয়, সেখানে আমাদের সমস্যা। তাই যে কোনো সমস্যা যদি এই ধরনের বা যে কোনো মনস্তাত্ত্বিক সমস্যা যদি থাকে এবং তোমরা যদি সেই সমস্যা থেকে নিজেরা মনে করো বেরোতে চাও, তাহলে অবশ্যই যে কোনো মানুষের কাছে নয়, সে হয়তো খুব ভালো পরামর্শ দিতে পারে, কিন্তু না, তুমি তাদের সাথে যোগাযোগ করো যে তোমাকে প্রকৃত গাইডেন্স এবং কাউন্সেলিং প্রদান করবেন, কোনো গিমিকের মধ্যে দিয়ে নয়। তোমার সমস্যার সবচাইতে বাস্তবসম্মত সমাধান সূত্রটি কি আছে সেটি তোমাকে বলে দেবেন এবং তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে, এবং যতই সেই সমস্যা কঠিন হোক না কেন, বিজয় তোমার আসবে। যদি মনে করো আমাদের সাথে যোগাযোগ করতে চাও, তাহলে মোনালিসা ম্যাডাম মেয়ের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে তোমরা যোগাযোগ করে নিও, অথবা আমার কন্ট্যাক্ট নাম্বারে। জীবনটা আমাদের খুব ছোট কিন্তু খুব সুন্দর, আর 3টে ফেজে বিভক্ত: অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। অতীতের থেকে যে অতীত আপনাকে মনে আঘাত করে, কষ্ট দেয়, সেই অতীতে আপনার যে ভুল আছে, সেই ভুলগুলোকে মনে রেখে সেটাকে রেকটিফাই করে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করুন, কিন্তু অতীতকে আঁকড়ে বসে থাকবেন না। আপনি যদি এখন চান তাহলেও কিন্তু আপনি আপনার অতীতটাকে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু খালি যদি অতীতকে ধরে বসে থাকেন তাহলে তো বর্তমানটা নষ্ট হয়। তাই অতীতের ভুলগুলোর থেকে শিক্ষা গ্রহণ করুন, কিন্তু সবসময় মনে রাখবেন না, দেখবেন লাইফটা খুব সুন্দর। আর ভবিষ্যৎ কি হবে না হবে সেটা না আপনার হাতে না আমার হাতে, সুতরাং ভবিষ্যৎকে নিয়ে ওই জন্য অত বেশি চিন্তা করবেন না। আজকের যে দিনটা আছে সেই দিনটায় সুস্থ মনে ভালোভাবে বাঁচুন। কাল আসবেই, কিন্তু যে কাল চলে গেছে সে কাল কিন্তু আসবে না। তাই যে কাল চলে গেছে তার প্রভাব যেন বর্তমান আর ভবিষ্যতে না পড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি: 8420548099। আবার বলছি 8420548099। যদি আপনাদের মনে হয় আপনাদের আমাদের সাথে যোগাযোগ করা উচিত, তাহলে এই নাম্বারে কল করতে পারেন, অথবা স্যার আপনি একটু নাম্বারটা বলে দিন, স্যারের নাম্বারে কল করতে পারেন। 6291243152 6291243152। আমরা তো বর্তমানে থেকে, আমরা তো কোনো টাইম মেশিনে অতীতে যেতে পারি না যে সেখান থেকে গিয়ে সেটাকে আমরা ঠিক করে আসবো। তাই বর্তমানকে আমরা যাতে ঠিক করে নিতে পারি। পাশাপাশি আরও একটি কথা তোমাদের জন্য বলতে চাই, সেটি হচ্ছে আমাদের দ্য গাইডেন্স পয়েন্টের একটি উইংস হচ্ছে মনেরাঙিনা, এবং আমাদের আরও একটি উইংস চালু হয়েছে, সেটি হলো আইনের দর্পণে। এবং সেখানে আইনি সংক্রান্ত, যাকে আমরা বলি লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের, তোমাদের যদি প্রয়োজন থাকে তাহলে সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো, এবং প্রফেশনালভাবে সেই যোগাযোগ করে নিতে পারো আমার সাথে, এবং সেটা তোমাদেরকে বলে দেওয়া হবে বাই অ্যাপয়েন্টমেন্ট কীভাবে তোমরা সেই যোগাযোগের মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান অতি অবশ্যই করতে পারবে। কন্ট্যাক্ট নাম্বার 6291243152। সবাই খুব খুব ভালো থাকো, সবাই থাকো রঙিন, সবাই থাকো পড়শিকে সেটাকে জানো এবং হয়ে ওঠো সুন্দর। প্রত্যেকের জীবন ভরে উঠুক শান্তিতে, আনন্দে এবং রঙিন।
নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ মনে সুস্থ শরীরে থাকুন। আজকের জন্য এইটুকুই। নমস্কার। নমস্কার।